ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। দেখো তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, তারপর আর একটা আমি ভিডিও দিলাম এবং এই ভিডিওটা দেওয়ার ছিলাম না, বাট ভাবলাম কালকে দেব। কিন্তু এত ছেলে যে স্যার বুঝতে পারছি না, হিন্দি ভাষায় একটা নোটিশ বেরিয়েছে, দেখুন না এটা কি। তো এতজনকে ট্রান্সলেট করে দিয়েছি আমি, তারপরেও অনেক ছেলেরই একই কথা, স্যার বলুন কি হয়েছে, কি আগস্টের 10 তারিখের মধ্যে কি পরীক্ষা হবে? তো এরকম একটা কথা বেরোচ্ছে, নিউজ 18ও দিয়েছে। তো তোমাদের খুবই আনন্দের খবর, কারণ তোমাদের আমি কাল পরশু একটা ভিডিও দিয়েছিলাম, মনে করো, যে এডুকেশন মিনিস্টার বলল যে স্টেট হবে, তারপরে 4.0 ভোটের আগেই জয়নিং পর্যন্ত হয়ে যাবে। অনেকজন ঠাট্টা করলে যে কি করে পসিবল। তো দেখো, যখন এডুকেশন মিনিস্টার বলছে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আজকেও নাকি মিটিং হয়েছে, এই মিটিংয়ে সেই কথাগুলো এসছে যে আমরা যেহেতু কথা বলেছি, কথা দিচ্ছি, তাহলে পরীক্ষাগুলো কন্ডাক্ট করাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে থাম্বনেলটা কি আছে, যে বিপিএসসি 4.0 এক্সাম 10ই আগস্টের মধ্যে। এবার অনেকজনের কোশ্চেন হলো যে স্যার 10ই আগস্টের মধ্যে 10ই আগস্ট কি শুরু হবে না তার আগে? দেখো, আজকেও অনেকজনকে আমি প্রায় মিনিমাম আজকে 20 জনকে রিপ্লাই দিয়েছি, জিজ্ঞেস করে স্যার পরীক্ষা কবে। দেখবে জুলাই এবং আগস্ট লিখে রেখেছিলাম আমি, তাদেরকে জুলাই এবং আগস্ট ডেট দিয়েছিলাম। যারা যারা আজকেই আমি রিপ্লাই দিয়েছি, প্রত্যেকদিন রিপ্লাই দিয়ে আজকে মিনিমাম 20 জনকে রিপ্লাই দিয়েছি যে এক্সাম কবে হবে, জুলাই এবং আগস্ট। তো এটা আমি যে একদম আগে জানতাম এরকম ব্যাপার না, সিচুয়েশন অনুযায়ী বলতাম, তোমাদেরকে বলছিলাম। এবং আজকে সব জায়গাতেই বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে নোটিশটা আজকে দেখতে পাচ্ছি আমরা, সেটার আজকে আমরা ট্রান্সলেট করে দেখবো যে আসলে কি বলছে, তারপরে আমরা বক্তব্যে আসি এবং তোমাদেরকে কি করা উচিত এখন। ঠিক আছে, তোমাদের তো এখন বিশ্বাস হচ্ছে। মনে করে যারা কমেন্ট করছিলে, ভুলভাল কমেন্ট করছিলে, স্টেট হবে না। আজকেও একটু আগেই একটা যখন ভিডিও দিলাম রাতে, কেউ একজন বলছে যে হ্যাঁ ডোমিসাইল হবে না, কিন্তু স্টেট হবে না। ভাই স্টেট হবে, যা সিচুয়েশন সেই হিসাবে বলছি, স্টেট হবে। ঠিক আছে, দেখো কি বলছে, সেটাকে বাংলা ট্রান্সলেট করলে এটাই আসছে যে শিক্ষক নিয়োগের সংক্রান্ত বড় খবর। এবার বিহারের 3য় পর্যায়ের পর টিআরই 4 নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী সুনীল কুমার পরীক্ষার বিষয়ে নির্দেশনা দিলেন যে 10ই আগস্টের আগে 4র্থ শ্রেণীর পরীক্ষা, মানে 4র্থ শ্রেণী বলতে 4.0 পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। লাখ লাখ প্রার্থী শিক্ষক হওয়ার সুযোগ পাবেন এবং 3 মানে যেটাকে টিআরই 3 পোস্ট করার পর আসন সংখ্যা গণনা করাবে। তোমাদের মনে করো আগের ভিডিও আমার খুলে দেখো, আমি কি বলেছিলাম যে 31শে মে পর্যন্ত জয়নিং এর ডেট আছে। তারপরে তোমরা ধরে রাখো 15 থেকে 1 মাস রোস্টার ক্লিয়ারেন্সের জন্য রাখতে হবে। পোস্টের জন্য কতগুলো পোস্ট আছে না আছে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। তারপরে নোটিফিকেশনটা আসবে। তারপরে কি বলছে যে 30শে জুনের মধ্যে আসন গণনা করার পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবং পরীক্ষাটি বিপিএসসির মাধ্যমে পরিচালিত। এটা আমরা জানি যে বিপিএসসি নেবে এবং স্টেট পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। কি বলেছিলাম যে স্টেট হবে, মানে স্টেটটা এই 1 মাসের মধ্যে। কারণটা হচ্ছে যে বললাম সিটের ব্যাপারটা, যে কতগুলো সিট আছে সেটা তো একটা টাইম লাগছে, ওর মধ্যে ওরা স্টেটটাকে কমপ্লিট করে নেবে, কারণ ওই স্টেটের ছেলেপেলেরাও 4.0-তে বসবে। এবার কথা হলো যে স্টেটের শীঘ্রই করবে এবং বাস এইটুকুই ছিল। তো এই যে খবরটা, এটা কিন্তু সত্যি খবর এবং তোমরা আর বিশ্বাস যদি না করো, আর কিচ্ছু করার থাকবে না। এতদিন তো আমি বলছিলাম, তোমরা বিশ্বাস করছিলে না, কমেন্টে 2-4 জন, সবাই না, অনেকজন বিশ্বাস করো, কমেন্ট করো, বাট 2-4 জন এমন ছিল, তাদের যদি আজকে নামটা বলি তো হয়তো তারা লজ্জা পেয়ে যাবে, বাট বলবো না। তোমরা নিজেকে বুঝো, আমরা যে বলি না তো বিনা তথ্যে না, কিছু মানে সোর্স থাকে তারপরেই বলি তোমাদেরকে, বিশ্বাস করতে হয়। ঠিক আছে, তো এবার কথা হলো যে এবার তোমরা কি করবে। দেখো, আমার যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে হারে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ সেভাবেই চালাও এবং পারলে তার থেকে ইনক্রিজ করো, ডিক্রিজ করো না। আর যারা পেড ব্যাচে নেই তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যেভাবে টার্গেট করেছিলে যে না আমি এইভাবে পড়াশোনা করব,
প্রিপারেশন নিয়ে এখানে পড়ছি বা নিজে পড়ছি, তো সেইভাবেই পড়ো, কিন্তু ভালোভাবে পড়ো। কারণ 4.0টা এটাই জীবনের, আমার মনে হয় জীবনের যারা টিচিং হতে চাইছো, তো বড় ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে তো এত বড় ভ্যাকেন্সি পাবে না, আর বিহারেরও এটা লার্জেস্ট ভ্যাকেন্সি, তাহলে কিন্তু এটাই হচ্ছে তোমাদের কাছে সুযোগ একটা। তার জন্য কোমরটা বেঁধে নাও। দরকার হলে এই কটা মাস, আগস্ট মানে বুঝে নাও আজকে মের 22 তারিখ, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে? তো এই 2-3 মাস ভেবে নাও যে 2-3 মাস কোথাও আত্মীয় স্বজনের বাড়ি, কোনো বিয়ে বাড়িতে, কোনো কোথাও অ্যাটেন্ড করব না। এই 3 মাস নিজেকে মাথা গুটিয়ে নাও। এই 3 মাস যদি মাথা গুটিয়ে নাও, তাহলে 40 বছরটা না শুকিয়ে যাবে তোমার। তো জীবনে না রিস্ক নিতে শিখো। আমরা জীবনে অনেক রিস্ক নিয়েছি, এখানে ওখানে, ছোটবেলায় বিভিন্ন জায়গায় তোমরা রিস্ক নিয়েছো, বাট এই জিনিসটাতে একবার রিস্ক নাও, যে না, চ্যালেঞ্জ নিয়ে নাও যে না, আমি 4.0টাকে আমি কাজে মানে লাগাবোই, আমি একটা সিট যে করে হোক একটা সিটকে আমি নিজের করবই। তাহলে আমি বলছি, তুমি যদি মন থেকে মেনে নাও এবং পড়াশোনাটা করো, তাহলে আমি বলবো তোমাকে যে তোমার চাকরিটা কেউ আটকাতে পারবে না। বারবার বলছি, পড়াশোনা ছাড়া চাকরি হয় না। যদি ভাবো যে না, আমার বন্ধু থেকে আমি বেশি পড়ছি, সেটা ভাবলে হবে না। পড়ে যাও, পড়ে যাও। তোমাকে এখানে তুমি যত টপ করবে তত তোমার কাছে ভালো। এটা ভাবিও না যে খালি কোনো রকম কাট অফ ক্লিয়ারটা করলে আমি বাঁচি, কারণ র্যাঙ্কিংটা যত করবে তত তোমার ভালো, ঠিক আছে? ইচ্ছা মতন সিট পাবে। এবং তোমাদেরকে আমি বলছি, তোমাদের যত রকম হেল্প করতে হয় আমি হেল্প করব। যেমন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখছো না, কালকে দিলাম, আজকে দিলাম, খুবই ভিউ কম, জানি না তোমরা কি করতে চাইছো। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি কিন্তু বিহারের রিলেটেড দিচ্ছি, এবং অনেকজনেরই ভালো লাগছে, আমি কমেন্ট দেখছি। তো আমি দরকার হলে 5টা জায়গায় 10টা করবো, যদি তোমরা ঠিকঠাক দেখো এবং তোমরা কমেন্টে বলো কি লাগবে তোমাদের জন্য। যতটা লাগবে আমি ততটা করতে পারবো, কিন্তু এটা নয় যে সবকিছু তোমাদের জন্য ফ্রি করে দিতে পারবো, কারণ একটা আমাদের কোচিং সেন্টার, এটার জন্য কিছু লাগবে। আর তোমার যদি 100% প্রিপারেশন নিতে চাও, যে আমি বলছি তোমার সাবজেক্ট তোমরা নিজেরা পড়ো, বিভিন্ন টিচারের কাছে পড়ো, আর জেনারেল নলেজটা আমার উপর ছেড়ে দাও। যারা পেড বেঁচে আছো, যারা পেড বেঁচে নেই, জেনারেল নলেজের ব্যাচটা নিয়ে নাও, আমার উপর ছেড়ে দাও। কি করে পড়াতে হবে, কি করে নাম্বার পেতে হবে, এতদিন তো আমরা পড়িয়েছি, এখন জাস্ট গুছাবো। এই জিনিসগুলো যদি এখন গুছাই, তোমার কাছে যদি আমি বলছি, তোমাকে যদি একটা ভালো মার্কস না আনিয়ে দিতে পারি না, জীবনে আমি এইটুকু বয়সে কিনা অনেক পরীক্ষাতে অনেক ছেলেকে চ্যালেঞ্জ নিয়ে পাস করিয়েছি। তো ওই জন্য বলছি যে তোমরা বিশ্বাসটা রাখো, জেনারেল পেপারে তোমাদের ভালো মার্কস নিয়ে আসবো, তোমরা যদি নিজে ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো। এটা নয় খালি আমি চাইলেই হবে, এটা না। আমি বলে দিব এটি পড়তে হবে, এটি করতে হবে, তো ওটি করতেই হবে। এবার তুমি নিজের ইচ্ছা মতন করবে না, সেটা হবে না। দরকার হলে আমি রাত 11টা থেকে, কারণ সারাদিন ক্লাস থাকে, তো রাত 11টা থেকে লাইভ হবো, 11টা থেকে 12টা 1টা পর্যন্ত তোমাদের ক্লাস করাবো, যদি তোমরা চাও, ঠিক আছে? তো তোমরা যদি চাও, কারণ আমার কাছে হিউজ স্টুডেন্ট এখন, এবং এই এতগুলো স্টুডেন্টের জীবন বুঝতে পারছি। আমার হাতে অনেকজনের কান্নাকাটি, এমনকি বাড়ির পজিশনগুলো যখন বলে না, সত্যি খারাপ লাগে। তো আশা করি সবারই, কেউ ভালো কেউ কম বেশি, সবারই একটা চাকরি দরকার। তো যদি চাকরিটা সিকিউর করতে চাও, তাহলে যুক্ত হও আমাদের সাথে, এবং আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হলে আমি বলবো, তোমার কাছে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা চাইছি না। এই কটা টাকার বিনিময়ে তুমি যদি ভালো জায়গাতে যেতে পারো, কেন করবে না? আমি আমার দরকার হলে অন্য একটা ব্যাচ বন্ধ করে দেবো, মার্জ করে দেবো, তোমাদেরকে আমি বেশি করে টাইম দেব, কিন্তু এই 3 মাস তোমাদের জন্য আমি কিছু করতে চাইছি, এবং তার জন্য তোমাদেরকেও কিছু করতে হবে। তো আর সময় নেই, বুঝে গেছো পরীক্ষা হবে, এবং আগস্টের 10 তারিখের মধ্যে যা বলেছে আমার মনে হচ্ছে সেই সেটাতেই হবে, এটাতে কোনো দ্বিধা নেই। তো সবাইকে বলবো যে এখনো সময় আছে, রেডি হয়ে যাও। কি করেছো এতদিন জানি না, বাট এখন থেকে যদি শুরু করো, পারবে তুমি করতে। তো চলো, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, তাহলে 4.0তে জীবনে তোমার কাজে লাগবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।